দরবারে দাঁড়িয়ে থাকবো। মানুষ আসবে আমি রাসূলের বরকতে হাতে পানি পান করার জন্য। আমি এক পেয়ালা পানি পান করায় দিব। এক পেয়ালা পানি পান করলে তারা 50,000 বছরের ভিতরে আর কোনদিন পানির পিপাসা বান্দা বান্দির লাগবে না। আল্লাহর পয়গম্বর বলেন, যদি পানি পান না করবো তাহলে তোমার কি অবস্থাটা হবে শোনো। এই পৃথিবীর থেকে, বর্তমান পৃথিবীর থেকে সূর্যটা কতটুকু দূরত্ব আপনারা শোনেন। ওলামায়ে কেরামদের কথা তো বিশ্বাস করেন না, বিজ্ঞানরা কি বলতে শোনেন। বিজ্ঞানরা বলে এই পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে। 9,30,00,000 মাইল উপরে সূর্য। বলুন না এত, কিন্তু আমরা বরদাস্ত করতে পারি না। আমাদের গাড়িতে এসি লাগে, বাড়িতে এসি লাগে, খালি বাথরুম বাহিরেছে, বাহিরের যেসব বাথরুম আছে একটু দিলের কান লাগায় শুনেন আর বুঝেন। এই পৃথিবীর থেকে যদি 9,30,00,000 মাইল উপরে সূর্য হয়, এটার তাপ আমরা বরদাস্ত করতে পারি না। আর আল্লাহর নবী বলেন, এ উম্মত একটু দিলের কান লাগায় আসুন, তোর কপালে যদি হাউসে কাউসারের পানি না জুটে তোর অবস্থা কি হবে শুন। ওই হাসুরের মাঠ আল্লাহ এমন ভাবে বানাইছে গো, হাসুরের মাঠ কেমন ভাবে বানাইছে জানেননি? এটা জমিনটা আল্লাহ তামা দিয়া ঢালাই দিছে, তামা দিয়া তামাটা ঢালাই দিছে, তামার ঢালাই। আর এই যে সূর্য, বর্তমানের সূর্য থেকে 70 গুণ বেশি পাওয়ার থাকবে হাসরের মাঠের সূর্য। আর 70 গুণ পাওয়ার দিয়া কতটুকু দূরত্ব রাখবে, তাফসীরের কিতাবের মধ্যে আছে মাত্র 9 ইঞ্চি উপরে সূর্য থাকবে। আধা উপরে সূর্য। আরে ভাই, আধা উপরে যদি সূর্যটা থাকে কি বুঝেন আপনারা? বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। এই সূর্যটা মাত্র আধা করে, তাও আবার 70 গুণ বেশি পাওয়া। আর এখন সূর্যের মুখ হলো একটা, তখন সূর্যের মুখ হবে 12টা। আল্লাহ নবী বলেন, হাউজে কাউসারের পানি যদি পান না করতে পারো গো, সেদিন হাসরের মাঠে 12টা মুখ থাকবে সূর্যের। আর মাত্র 9 ইঞ্চি উপরে সূর্যটা থাকবে। জমিনটা আল্লাহ বানায় দেবে তামা। আর আল্লাহ ডাকে বলে, সূর্য রে, তোর মধ্যে যতগুলা পাওয়ার পেয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, সব আজকে তুই হাসরের মাঠে ছেড়ে দে। উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। কিয়ামতের মাঠে আপনি জানাইবেন কত। এখন মাহফিলে করছি একটু চিপাতে বিজ্ঞানরা কিন্তু মনটা খারাপ, খালি ক্ষমতা নাই নিলে দেখতে আবার খেলা যাবে তোমার সাথে, তোর বেটাগিরি সারাইলাম হইলে ঠিক নেই। একটু চিপাচি হইলে খালি ক্ষমতা দেখায়, খালি মাহফিল দেখি চুপ কই না, খালি বসি দিয়ে নাক ফাড়াইলাম হইলে। কিন্তু এখানে তো বসার সুযোগ পাইছে হাসরের মাঠে। আমার নবী বলেন, এমন ভাবে তোমাকে জায়গা দিবে, তোমার পায়ের নিচে যতটুকু জায়গা ঠিক এতটুকু জায়গার মধ্যে টানা 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। উপায় নাই গো, টানা 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে উলঙ্গ অবস্থায়।
পিপাসু অবস্থা। আল্লাহর নবী বলেন, যদি হাউজে কাউসারের পানি তুমি পান না করতে পারো, ওই হাসরের মাঠে যখন তুমি দাঁড়ায় থাকবা, মাত্র 9 ইঞ্চি উপরে সূর্য, জমিন কাঁপামা। রাসূল বলেন, সূর্যের তাপে সর্বপ্রথম মাথার মগজটা পেটে ছিটকে যাবে, গলে গলে মাথার মগজ গলে গলে নিচে পড়তে থাকবে। জিহ্বাটা পানির পিপাসা, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে গো। কারো জিহ্বা বুক বরাবর চলে আসবে, কারো জিহ্বা নাভি বরাবর চলে আসবে। পানির পিপাসায় জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, কিন্তু মরণ হবে না। মাথার মগজ গলে গলে পড়বে, কিন্তু মরণ হবে না গো, মরণ হবে না, মরণ হবে না। এইভাবে কিয়ামতের মাঠে শাস্তি চলতে থাকবে। হাসরের পানি, হাউজে কাউসারের পানি যদি পান না করতে পারো, আল্লাহর নবী বলেন, হাউজে কাউসারের পানি কিন্তু একটা নিয়ামতের পানি। এই পানি যদি কেউ পান করে গো, তাহলে 50,000 বছরের ভিতরে কোনদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলেন, আমি রাসূল বরকতি হাত দিয়া এক পেয়ালা পানি আমার গুনাহগার উম্মতকে পান করায়া দিব। পানি পান করে হাসরের মাঠে পানি পান করবে, আমি তাদের মাথার উপরে সূর্য রাখবো না, পিপাসা দিব না, ইয়ার কন্ডিশনের ভিতরে ঢুকায়া রেখে দিব। আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে 3টা দল আমার হাতের পানি পান করতে পারবে না। কয়টা দল? আরো জোরে। কিয়ামতের মাঠে 3টা দল হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত থাকবে। 3টা দল কারা গো? 3টা দলে আমাদের চিনার দরকার আছে। 3টা দল চিনতে হবে, 3টা দল চিনতে হবে। 3টা দলের কথা আমি বলবো। এর আগে আসুন, এই হাউজে কাউসারের পানি পান করবে 3টা দল ব্যতীত। যারা পান করবে তারা আরশের নিচে ছায়া পাবে, যারা পান করবে না তাদের আরশের নিচে কোনো স্থান হবে না। তাদের মাঠে দাঁড়ায় থাকতে হবে 9 ইঞ্চি সূর্যের নিচে। এতটুক শাস্তি কিন্তু সীমাবদ্ধ নয়, এতটুক শাস্তি সীমাবদ্ধ নয়। আল্লাহ নবী বলেন, একটা হলো সূর্যের তাপ, অন্যদিকে জমিনটা তামা, অন্যদিকে মাথার মগজ গলে গলে পড়ে, কলিজা পাটা পিপাসা। মানুষগুলি দিশেহারা হয়ে যাবে, বিরক্তর মতো হয়ে যাবে। ওই দিকে আল্লাহর বড় বড় হুঙ্কার, আল্লাহর হুঙ্কারটা আরো কঠিন হবে। নবীজি বলেন, শাস্তি যা পাবে তার থেকে বেশি কষ্ট লাগবে আল্লাহ যখন হুঙ্কার দিবে। আমার মালিকের তো শুধু মায়া দয়া দেখছো গো, দুনিয়ার জমিনে আল্লাহ শুধু মায়া দয়াটা আপনারা দেখছেন, আল্লাহর কিন্তু আযাব আর গজব আমরা দেখি না। কিয়ামতের মাঠে আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর মায়া দয়া থাকবে না গো। দুনিয়াতে কিন্তু আল্লাহর মায়া দয়ার অভাব নাই, অভাব নাই। কারণ দুনিয়াতে আমার আল্লাহর নাম হলো রহমান। নাস্তিকরাও খাওয়ায়, আস্তিকরাও খাওয়ায়, আল্লাহ মানলেও খাওয়ায়, আল্লাহ না মানলেও খাওয়ায়। কেন যাবে?
কিন্তু পরকালে আমার আল্লাহর মায়া দয়াটা থাকবে না। মায়া দয়া শুধু থাকবে মুমিনের জন্য, নাফরমানের জন্য আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। দুনিয়াতে কিন্তু মুমিনের জন্য মায়া, নাফরমানের জন্য মায়া। কেন? বলে দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে ভালো ছাত্রের যে অধিকার, খারাপ ছাত্রের সেই অধিকার। ভালো ছাত্রের যে সেবা, খারাপ ছাত্রের সেই সেবা। তাই আল্লাহ দুনিয়াতে আস্তিককেও খাওয়ায়, নাস্তিককেও খাওয়ায়, নামাজিরও খাওয়ায়, বেনামাজিরও খাওয়ায়, সুদখোররেও খাওয়ায়, ঘুষখোররেও খাওয়ায়, বাটপাররেও খাওয়ায়, সিটাররেও খাওয়ায়। কেন খাওয়ায়? পরীক্ষার হল। জোরে বল, কেন হয়? কিয়ামতের ময়দানে আল্লাহর মায়া দয়া নাফরমানের জন্য থাকবে না, খালি হুঙ্কার থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, আরে নাফরমানের বাচ্চাগুলি, দুনিয়ার জমিনে তোরে বেনাগিরি দিছিলাম, ক্ষমতা দিছিলাম, ক্ষমতা পাইয়া ক্ষমতার বড় অপব্যবহার করছ। তোরে আমি বডি ভালো দিয়েছিলাম, চেহারা ভালো দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম। তার পাইয়া তুই অপব্যবহার করছস, বেড়াগিরি দেখাইছ। আল্লাহ কিন্তু কিয়ামতের মাঠে ডাক দিবে, এরে ফেরাউন না তুই কই আছিস? তুই ভাই আছিস? এরে নমরুদ্দা, নমরুদ্দার আল্লাহ ডাক দিল। বেড়াগিরি করছিল বেশি, নমরুদ্দার ডাক দিল। আল্লাহ ডাক দিব, বুঝরে বুঝরে ছিলেন আপনারা। বুঝায় কিন্তু বাটপারে ফোন করছে না, মুসলমানের রক্ত চুষছে। বুঝার ডাক দিব, ওয়ান শান সুচিরে ডাক দিব। আমরা দাদারাও ডাক দিব, দাদা আমার মুসলমানদের সম্মান না, ঠিক কিনা? আল্লাহ ডাক দিব, মোদি ওয়ান শান সুচি বুশ ওর আছে না, তা ভালো লাগে ট্রাম টুম টেম্পো। এটারও ডাক দিব, ক্ষমতা দিছিলাম তোরার হাতে, বেড়াগিরি হত্যা হয়েছিস না। মুসলমানের রক্ত তুই শাখাইছ, তোর দ্বারা তোর দিকে লই। ফেরাউনটা ডাক দিব, ফেরাউন না বড় লিডার ছিল, ক্ষমতা বেশি দেখাইছে। কত দেখাইছে জানেননি? দিন দেব করতে থাক, করতে থাক, আটটা টান দিব শেষ, ঠিক কিনা? ফেরাউন্নারা খালি সুযোগ দিছে, সুযোগ দিছে, সুযোগ দিতে দিতে ফেরাউন্না কয় আনা রাব্বুকুমুল আ'লা, আমার থেকে বড় খোদা কেডা? বেড়াগিরি আল্লাহ খালি সুযোগ দিছে। 40টা বছর পর্যন্ত ফেরাউন্নার জিন্দিগিতে সর্দি কাশি হয়েছে না, একটা কাশিও দিছে না 40 বছর। নে তোরে দিছি, বেড়াগিরি করতে থাক, শেষ আসেনি, কথা পারি করতে থাক। এরপরে সুবাইয়া মাসি, এটা কিতাব বললাম ম্যাডাম, আমি বলতে এমনি দেয় সুবাইয়া বলি। আমরা সিলেট কট্টক বইয়া মারিলাটা বইয়া, আর আপনারা কিতা কই সুবাইয়া, সুবাইয়া মার। আল্লাহ ফেরাউন্নারে ধরে সুবাইয়া মারছে। ফেরাউন্না সুবাইয়া মারে, আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দেন, কালিমাটা পড়ে লেগেছি। আল্লাহ বেরে তুই বড় বাটপা, বহুত সুযোগ দিছি, সময় করছ না, আমরা তো সুবানি শুরু করছি তুই কালিমা পড়তে। জিব্রাইল তুমি কই? আল্লাহ আসিত, ফের মুখে দিয়া হতেন, ফের ডুবাই। ও জিব্রাইলের নদীর নিচ থেকে, সাগরের নিচ থেকে খাপলা দিয়া মাটি না মুখে যাইতে যাইছে, তোর মুখে কালিমা মানান বেড়া গিয়ে শেষ নেই। নমরুদ কত বড় বাদশা ছিল জানেন? 4 জন বাদশা ছিল পৃথিবীতে, যারা পৃথিবী শাসন করছে। অহন তো আমরা একটা দেশ শাসন করি, শুনো বাংলাদেশ আমরা শাসন করি, মনে করি না জানে কিতে হয়েছে। আর এরা গোটা পৃথিবী শাসন করছে। এরকম 4 জন বাদশা ছিল। এর মধ্যে 2 জন পয়গম্বর ছিল, মানে মুসলমানের মধ্যে 2 জন ছিল। একজন নিজে সুলাইমান আলাইহিস সালাম তো জানেন, আরেকজন দুটার নাম দেউনি ছিল, 2 জন। আর বেঈমানদের মধ্যে 2 জন, এর মধ্যে নমরুদ একজন। গোটা পৃথিবী শাসন করছে। বেড়াগিরি কম করছে না? ইব্রাহিম নবীর আগুনও ফেলাই দিছে, ফেলাই দিতে গেলে
বেটা গেছি ক্ষমতা আছে এলে হলে গেছি যারা আবার সেরে মারছে বেড়াগিরি করতে করতে এমন বাসা হয়েছে যে সোহমার পথে আনা আল্লাহ কয়ে তুই বেশি বেড়া দিচ্ছি তোরে কি মারতে আমার কামান বিমান লাগবো নমরিদের মারতে কামান বিমান লাগবো আল্লাহ তখন ডাক দিছে রে নমরিদের বেড়া এটা বেশি করতেছে এটা কি কথা মারতাম তখন ফেরেশতারা বলল এর তো আমি কামান বিমান আমার দামের ইজ্জত শেষ ওকে মারতাম কিনা তো সবচেয়ে ছোট কোনো প্রাণী আছে তখন মশার দল সব আয়া বলে আয়া বললাম আমরা তো আসছি ভালো দেখতে তুই এতটা পাইতো ইবো ভাই কিছু সমস্যাটা কিটা লাভ হয়তো যা ফালাইতো এমন জিব্রাইল হয়তো সার ইসমাইল ইনসুলিন ভিতরে ঢুকায় রাখ আমি কইলেন না তুই উঠাইতে এইদিকে নম্বরটা মাথার তাপ হইতো কোনো কামও না হঠাৎ করে নম্বরটা নিচে সাইডের জুতা একটা এইটা লইয়া মারছে মাথার বাড়ি জিব্রাইল সাথে সাথে কাম দে সাথে সাথে ছেড়ে দে জুতাটা বাড়ি দিতে ইনসুলিন কামটা বাইরে দিচ্ছে নমরুদ যা এখন জুতা ভাই দেখো সব গোনা আছে এটা কি মেডিসিন রে এই বেতার ওষুধ জুতা বাড়ি যাওয়ার সাথে ছেড়ে দিচ্ছে না সেটা ডাক্তার ঘন ওই বালিশের দ্বারা লইয়া সকালবেলা তাড়াতাড়ি রাজসভায় বসে ভাই নতুন একটা চাকরি নিয়োগ দেওয়া হবে চাকরিটা হলো আমার একেবারে একান্ত পিএস আর তার ডিউটি হলো জুতা দা বাইরানি ডিউটি কি জুতা দা বাইরানি বেতন এত টাকা হবে সবাই তো সমান না কিছু কাছের লোকও মালিকের সাথে একটু দূরত্ব থাকে হিংসা করে ভিতর থেকে কিন্তু পারে না ওরে একটা সুযোগ পাইছি চাকরিটা আমার নিতে আর সুযোগে ফাইলে জুতাটা ফিটাই আমার শরীরে বিষ বেদনাটা কমাইলাম যত শত্রুতা আমায় আছি সব আজকে শেষ হইব স্যার আমি পারো তাই কত ডিউটি লো আমি বললই জুতাটা বেরিয়ে চাকরি একটা বাইরে জুতা লইছে মশাই যখন খালি ঢুকায় তার ইনসুলিন এমনই হাতে জুতা ইশারাদের জুতাটা বাইরে শুরু করে দেয় শুরু হয়েছে তার চাকরি জুতাটা বাইরে নি প্রথম তো ভালো লাগছে জুতাটা বাইরেছে কিন্তু যখন সপ্তাহে গেছে আর ভাল লাগে না তখন খানা খাইতে পারে না প্রস্রাব পায়খানা করতে পারে না স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাৎ করতে পারে না খালি জুতাটা বাইরে নি বেটা বাপ খানা বসে খানা খাইতে বসে অর্ধেক খায় অর্ধেক দুই তাপরে বাড়িতে বাথরুমে গেছে বাথরুম করবে বাড়ি দিয়া যা কত সহ্য করবো এক পর্যায়ে বিরক্ত হইয়া রাগের সুরে করে তুই তো চাকরিটা ছেড়ে দিল আমার মেরে লেগে তুই বাদশাহ অন্তত চাকরি না করে আমার গর্দান যাইব গা কোনো মতেই তোর সাথে পারতাম না চাকরিও ছাড়তাম না বাইরে নিয়ে বন্ধ করতাম না আমি করতাম কি আমার তো জীবন চলতেছে না সন্তানের সাথে দেয়া করতে পারছি না খানা ঠিক মতো খাইতে পারছি না ঘুমাইতে পারতেছি না লাস্টে তোর একদিন বা আমার একদিন জনমের জুতাটা বাইরে মতরে এরপরে আরেকদিন সুফার নিচে অত করে একটা গল্লা রাখছে ডান্ডা হইনি মোটা একটা লাঠি রাখছে সুপার তলে রাখিয়া জুতাটা লিয়ে খাচ্ছে বাড়ি মা আজকে তোর একদিন আমার একদিন ওই গল্লাটা পায়ের হইয়া যোগদান করলো দূর আসি একটা বাড়ি মারছে মাথাটার মধ্যে মাথাটা এইভাবে দুই ভাগ হয়ে গেছে মশার ছায়া দিয়ে উঠে সাপ নাই আমি যে জাজিমা বসলাম হজুরের সাপ নাই সে সাপ নাই এখান থেকে লাভ আছে বৃষ্টি মিষ্টি করবো আমি যাই প্রতিবন্ধী বেচারা এখান থেকে লাভ নাই গেছে ওরা জিব্রাইল এখন তোর দায়িত্ব শেষ আর সাথে এত চাকরি নাই নমরুদা শেষ নেই মুসলমান আল্লাহ ডাকতে বলেন আজকের রাজা কারা গো আজকের রাজত্ব কেউ কথা বলবেন আল্লাহ নিজেই বলবেন আজকের আমি রাজত্ব আমার বেদাগিরি কম দেখাইছ না সেদিন সবাই চুপ থাকবে কথা বলার সাহস কারণ নাই রে কারো কথা বলার সাহস না শুধু একটু মানুষ
পর্যায়ে মানুষগুলা আল্লাহর কাছে বলতে থাকবে, মালিক রে তুমি আমাদেরকে জান্নাতে দাও আর না হয় জাহান্নামে দাও, তবে বিচারটা তাড়াতাড়ি করো, কিয়ামতের মাঠে রাখতে চাই না। কিয়ামতের মাঠে রাখা আর যে কর্তা হয় না গো, জান্নাতে দাও না হয় জাহান্নামে, একা পয়সা করা আর ভালো লাগে না, ভালো লাগে না। এবার মানুষগুলি দিশেহারা হইয়া দৌড়াইয়া নবীদের কাছে যাবে, নবীদের কাছে যাবে, দৌড়ায় জান্নাত যাওয়ার জন্য। ইতিহাস পড়েন, ভালো কইরা তাফসীর পড়েন, ইসলামী বই পড়ে জীবনটা গড়েন। যে জায়গার মধ্যে আদম আলাইহিস সালাম এমনকি সমস্ত নবী বান্দা হলো মাসুম, যাদের কোনো গুনাহ নাই, কথা হয় না, সেই নবীদের গুনাহ ছিল। সেই দলগুলি বলবেন নবীদের গুনাহ ছিল কি গুমরাহি দল, এই পথভ্রষ্ট দল। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। সে আদম নবীকে বলবে আমরা বলেন না আল্লাহর কাছে আমাদের বিচারটা যেন তাড়াতাড়ি করেন। আদম নবী তখন উত্তর দিবে আমার কাছে কইলা লাভ নাই, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইয়া, আজকে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইয়া তোদের ব্যাপারে আমি দরখাস্ত করবো বিচার তাড়াতাড়ি করবো। আমার ভয় লাগে রে, কারণ আমার আল্লাহ নিষেধ করছিল ফল না খাওয়ার জন্য। আমার ওয়াইফ আমার বউয়ে তোরা মায়ের নিচে বল, তোরা মায়ের খাইতে বল, এটা লাগে আমি তো আল্লাহ আমার দিকে আমি কি তো এই ভয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াই না, আমি নিজের দিকে বলি আদমসি আমার কেউ নাই, ফিরাইয়া দিবে। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে নূহ আলাইহিস সালামকে গিয়ে বলবে নূহ পয়গম্বর গো, 950 বছর দিনের দাওয়াত দিচ্ছেন তো, আল্লাহর সাথে আপনার একটা সম্পর্ক আছে, আপনি আল্লাহর একটু বলেন না আল্লাহ যেন বিচারটা তাড়াতাড়ি করেন। নূহ আলাইহিস সালাম বলেন না আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই, কথা বলার সাহস নাই, আমার ভয় লাগে। আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম, যদি আমার ভুল ছিল না আমার আল্লাহ বলছিল এই জাতি কোনোদিন হেদায়েত পাবে না। এই আল্লাহর কাছে বলেন না আল্লাহ তাড়াতাড়ি করে কি জানো সামনে আসো, এখন আমার সামনে দাঁড়িয়ে উপরে বলে দিদি আমাকে Ah!
আস্তে আস্তে ছিল নবীজি জিলাপি খাইতে ছিল নবীজি আসার সময় দুনিয়াতে বলার পর ঠিক কাটতে যাইছে নিজের আধার বছর পরে নবীর বেলায় বেশি তোমরা হইয়া আনন্দে আনন্দিত রাসূলের জীবনে শুন আমার নবী দুনিয়াতে আসার সময় কাটছে নবী কাঁদন কাঁদের জন্য না না নবী দুনিয়াতে যখন আসে আম্মা জান আমেনা বলে মিতা গায়া দেখি আর সন্তান দুনিয়াতে আসার সময় কোরআন সূর্যজনক অলৌকিকভাবে আসছে শেষদার অবস্থায় আসছে কাঁদতে কাঁদতে আসছে ব্যক্তিগত কান্না নয় রে এটা কান্নার খরচ ছিল এমন শেষদায় পড়ে আপনি হাবিলি উম্মতি যেদিন মালাকুল মউত আজরাইল সেদিনও কান্দে মৃত্যুর আগে মাঝখানে নবী উম্মতের জন্য কান্দে আমার নবী উম্মতের জন্য কত মায়া একবার নবীর 3 দিন নবীর কোনো খবর নাই চতুর্দিকে নবী নাই নবী নাই নবী নাই চতুর্দিকে আওয়াজ শুরু হয়ে গেল মদিনার গলিতে গলিতে নবীরে তালাশ করে কোথাও যে নবীরে পাওয়া যায় না রে হযরত ওমরের রাত ছিল বেশি তরবারিটা হাতে লইয়া গলিতে গলিতে আটা বলে যে বলবি নবী নাই আমি তার দুনিয়াতে রাখবো না 48 ঘন্টার ভিতরে আর সেবা দাম দিতে 24 ঘন্টার ভিতরে নবীরে যদি বাহির করে কেউ না দেন এ মুনাফিকের বাচ্চাগুলি শুন আমি ওমরের তরবারি নিয়ে তোদের গর্দান শেষ করে দিব ওমরের